অবিশ্বাস্য, অসাধারণ, ঠিক যেই জিনিসটাকে আপনি কল্পনাতেও আনতে পারবেন না তাই যেন ঘটে গেল আইপিএলের মঞ্চে। ঠিক যেই টুর্নামেন্টে দলগুলোর লক্ষ্য কিংবা সফলতা বিগ স্কোর তাড়া করে জয়, সেই আসরেই কিনা দেখা মিলল 111 রানের ম্যাচেও জয় তুলে আনার। আসলে আপনি ম্যাচটা দেখে থাকলে হয়তো মনে মনে বলেছিলেন এভাবেও ম্যাচ জেতা যায়। আসলে এটা যে পাঞ্জাব কিংস, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার রাজা। আইপিএলের সর্বোচ্চ রান তাড়া করে যারা ইতিহাস রচনা করেছিল তারাই 16 বছরের রেকর্ড ভেঙে সর্বনিম্ন স্কোরেও তুলে নিল জয়। আর তাই তো রিকি পন্টিংয়ের মতন বিশ্বখ্যাত কোচ বলতে পারেন, সম্ভবত আমার হার্টবিট পৌঁছে গিয়েছিল 200-র ঘরে। এটাই আমার কোচিং ক্যারিয়ারের সেরা জয়। এবারের আসরে ব্যাটে বলে পাঞ্জাব তো শুরু থেকেই চমকে দিচ্ছে। তবে এক ম্যাচ আগেই হায়দ্রাবাদের বিপক্ষে 245 রান নিয়েও হারা দলটার বোলিং বিভাগ পড়েছিল সমালোচনার মুখে। কিন্তু 3 দিন ঘুরতে না ঘুরতেই পাঞ্জাব কিংসের রূপেই হাজির। যেই বোলিং বিভাগ হায়দ্রাবাদকে বিগ স্কোরের ম্যাচেও থামাতে পারেনি, সেই দলটাই এবার 111 রান নিয়েও জিতে নিল ম্যাচ। পাঞ্জাব ওপেনার প্রিয়ান্স আর্য যখন 12 বলে 22 রানের ইনিংস খেলে ফিরছিলেন, তখন দলীয় স্কোরবোর্ডে রান 3 ওভার 2 বলে 39। যখন সমর্থকদের হাই স্কোরেই নজর, ঠিক তখনই শুরু বিপর্যয়। 3 থেকে 11তম ওভারের মধ্যেই পাঞ্জাবের পড়ে যায় 47 রানে 8 উইকেট, আর 16 ওভারের মধ্যেই দলটা গুটিয়ে যায় 111 রানে। এমন একটা লো স্কোরিং ম্যাচে যখন নিশ্চিত জয়ের স্বপ্নেই কলকাতা, তখন শুরুটাও ওরা করে দুর্দান্ত। প্রথম 7 ওভারে 2 উইকেট হারিয়ে ওদের সংগ্রহ দাঁড়ায় 62 রান। আর এরপরই কেকেআরের মোড় ঘুরে যায়। যুজবেন্দ্র চাহালের দলীয় 8ম, 10ম ও 12তম ওভারে একে একে তোলা 4 উইকেট কেকেআরের সব সমীকরণই দেয় বদলে। 62 রানে 2 উইকেটের ইনিংস, এরপর 79 রানেই চলে যায় 8 উইকেটে। ব্যাস, এরপর আর্শদীপ ও মার্কেস জেনসন, বৈভব আরোরা ও রাসেলের উইকেট নিয়ে 112 রানের লক্ষ্যের ম্যাচটাকেও জিতিয়ে দেয় 16 রানেই। এই তো গত বছর কলকাতার বিপক্ষেই পাঞ্জাব টি-20-র ইতিহাসেরই সর্বোচ্চ 262 রান তাড়া করে জিতেছিল কলকাতার বিপক্ষে। আর এবার এই কলকাতার বিপক্ষেই আইপিএলের সর্বনিম্ন স্কোরে জয়ের ইতিহাসটাও রচনা করল দলটা। 2024 সালে শ্রেয়স আয়ার কেকেআর অধিনায়ক হিসেবে সেই লজ্জার পরাজয়ে নাম লেখালেও এবার অবশ্য হারালেন পুরনো দলটাকেই। আইপিএলে যেখানে রান বন্যায় হাই স্কোরিং ম্যাচে জয়ের নজির ঘটে হর হামেশাই, তখন তো এমন ম্যাচ বিরল এক ঘটনাই। দীর্ঘ 16 বছরের রেকর্ড ভাঙল দলটা। 2018 সালের পর এমন কম রানে জয়ের রুদ্ধশ্বাস ম্যাচ দেখা গেল আইপিএলের মঞ্চে। ম্যাচের উত্তাপ ঠিক কতটা ছিল আপনি ম্যাচটা না দেখে থাকলে পাঞ্জাব কোচ রিকি পন্টিংয়ের কথাতেই যার উত্তর পাবেন। তার কোচিং ক্যারিয়ারের সেরা জয়ের ম্যাচে তার হার্টবিটই নাকি পৌঁছে গিয়েছিল 200-র ঘরে। ম্যাচের পর তিনি বলেন, আমার হার্ট রেট এখনও অনেক উঁচু, সম্ভবত 200-র উপরে। আমার বয়স এখন 50 পেরিয়েছে। এই বয়সে এমন ম্যাচ খুব একটা দরকার হয় না। খেলাটা কতটা অদ্ভুত সেটা আবারও প্রমাণ হলো। মাত্র 3 দিন আগেই আমরা 246 রান ডিফেন্ড করতে পারিনি, আর আজ 112 রান রক্ষা করলাম 16 রানে জিতে। এটাই সম্ভবত আমার কোচিং ক্যারিয়ারের সেরা জয়। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন রানে জয়ের নজির যখন করে বসেছে পাঞ্জাব কিংস, দলটাতে যখন চলছে আনন্দ আর উদযাপনের জোয়ার, তখন তো কলকাতা ওই 2 ম্যাচেই নিজেদের প্রতিপক্ষ বানিয়ে হতাশা আর লজ্জায় লুকোচ্ছে মুখ। আসলে এই ম্যাচে পাঞ্জাব যা করলো তার সাক্ষী হতেও যে ভাগ্য লাগে, কেননা এমন কিছু আইপিএলে বিরল সব ঘটনারই একটা।